বলুন তো এগুলো কি? আসলে এগুলো এই নিয়ে আমার ভিডিও চ্যানেলে আছে, তো সবাই চলুন দেখি এটা কি। এই যে গাছ দেখছেন, এটা পাহাড়ি কাঁকরোলের গাছ। এই নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম। সবাই দেখে খুব জানতে চেয়েছিল কি এটা, কোথায় পাওয়া যায় বীজ, কবে বীজ পাবো। অনেকে বীজ নেওয়ার জন্যও বলেছিল। তো এখন যখন বীজ তৈরি হয়েছে তার জন্যই আমি ভিডিওটা করছি। তো গাছের এটা পাহাড়ি কাঁকরোল গাছ, লতিয়ে হয়, লতানো গাছ, কিন্তু পাতা অনেক বড় বড়। আর এই যে কাঁকরোলের গাছ চারিদিকে ছেয়ে গেছে, একটা গাছও দেখাবো কত মোটা হয়েছে গাছ। তো এই ফল খেতে কিন্তু খুবই সুস্বাদু। প্রথমে তো আমরা জানি না, আমার বাড়িতে ফার্স্ট টাইম এই গাছে ফল হয়েছে। তো যেখান থেকে এনেছিলাম আমার মাসি বাড়ি থেকে, মাসি বলে দিল। তো এই যে দেখুন, যখন সিজন তখন কিন্তু প্রচুর পরিমাণে এই সবজি হয়। এটা সবজি তো বেশ বড়, সাইজটা কিন্তু বেশ বড়, কোনোটার ওজন 500-600ও হয়। তো এটা হয় সাধারণত জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাসেও হয়েছে। আমাদের এই কিছুদিন আগেও দুটো একটা করে হচ্ছে, কিন্তু ওই সময়টা বর্ষার সময়টা খুব সিজন, ওই সময় প্রচুর পরিমাণে হয়। তো এটা আগের ভিডিও, তার কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে তো গাছটা তৈরি করেছি। আপনারাও কোথাও থেকে বীজ আনতে পারলে তৈরি করবেন। তো এখন দেখব যে এর মধ্যে কতগুলো বীজ হয়েছে, সত্যি বীজ আছে কিনা। ওয়েট তো একদমই হালকা লাগছিল আমার কাছে। না, দেখতে পাচ্ছি বীজ আছে বেশ, কিন্তু উপর দিক থেকে নেই, নিচের দিকে বীজগুলো। তো ওই বীজগুলো ছাড়িয়ে রোদে দিয়ে রেখে দেব। অনেকে চেয়েছে আমাদের পাড়াতেও, তাদেরকে দেব। আর আমার তো একটা গাছ আছে, এই গাছে এখন শীতকালে সব পাতা ঝরে যাবে, তারপরে আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের থেকে গাছ হয়ে আবার এই ফল দেবে। এই গাছ একবার লাগালে অনেক বছর পর্যন্ত ফল দেয়। আর আমাদের জায়গা অল্প, বেশি লাগানোর জায়গাও নেই, গাছপালার উপর দিয়েই হয়। একদম পাঁচিলের সাইডে লাগানো আছে, কিন্তু গাছ খুব মোটা। সেটাও আপনারা দেখবেন কত মোটা গাছ হয়েছে। একটা কাঁকরোল গাছ যে এত মোটা হতে পারে, যদিও এটা পাহাড়ি কাঁকরোল, দেশি কাঁকরোলের গাছ অত মোটা কোনো দিন হয় না। বীজগুলো বেশ বড় সাইজের, কয়েনের মতো, এক টাকার ছোটো কয়েনের মতো বড়। তো এই দুটোর থেকে আমি বীজগুলো সব খুলে নিয়ে রোদে দিয়ে রেখে দেব। আর যারা নিতে চাইছিলেন, যদি নিতে চান যোগাযোগ করবেন, দেখি কিভাবে পৌঁছানো যায়। তো এটা যখন প্রথম আমরা করি বা লোকেদের দিই, সবাই খেয়ে খুবই ভালো বলেছে এটা। আর এত বড় কাঁকরোলটা হয় যে খাওয়ার থেকে দেখতেই এত সুন্দর লাগে, সেটা বলার কথা না। তো দুটোর থেকে আমি প্রায় 50-60টা বীজ মতো পেয়েছি। এগুলোকে রোদে দিয়ে গুছিয়ে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে এগুলো। গাটা আর একটু ভালো করে ছাড়িয়ে রাখবো, এখন তো মোটামুটি ছাড়িয়ে রেখেছি। তো চলুন এবার দেখে নিই যে এখন গাছের কি অবস্থা। এখন এই যে গাছ তো ভালোই আছে, এই যে কাঁকরোল হচ্ছে কিন্তু মরে যাচ্ছে, এখন লাল হয়ে যাচ্ছে। তার ভেতর দুটো একটা হচ্ছে, অনেকগুলো হয়, তার ভেতরে একটা দুটো হয়তো হলো, আর বাদবাকি বেশি নষ্টই হয়ে যাচ্ছে। তো মাসির কাছে শুনলাম, বলল গাছ এখন আস্তে আস্তে মরে যাবে, পাতা ঝরে যাবে, তারপরে আবার বর্ষাকালে পাতা হয়ে আবার নতুন করে এই কাঁকরোল হবে। তো একটা গাছ একবার লাগালে আর লাগানোর প্রয়োজন নেই, এক গাছ থেকেই বহুদিন সবজি পাওয়া যাবে। তো এবার আপনারা যারা দেখেননি তাদের একটু দেখাই গাছটার গোড়াটা কতটা মোটা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখুন, সুপারি গাছের পাশে রয়েছে, সুপারি গাছ তো মোটা, তা প্রায় সমান সমান হতে চলেছে। বিশাল মোটা গাছ। আর এখান থেকে বেয়ে গেছে কাঁঠাল গাছের ওপর দিয়ে। আমার ওখানে একটা ঝাউ গাছ আছে, সেই গাছপালার ওপর দিয়েই বেশি যায়, কারণ এটার তো সাপোর্ট লাগে। তো এত বড় সাপোর্ট তো দেওয়া সম্ভব হয় না। তাহলে ভিডিও আজ এই পর্যন্ত। কেমন লাগলো? নমস্কার।